আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো ডায়েটে নিজেকে আপনারা কিভাবে ট্র্যাকে রাখবেন এবং কিভাবে আপনারা নিজেদের মোটিভেশনটা ধরে রাখবেন। আমার এখানে যারা জয়েন করেন তাদের বেশিরভাগের আমি একটা কমপ্লেইন শুনি, সেটা হচ্ছে যে আপু আমি কিছুদিন পরে মোটিভেশনটা হারিয়ে ফেলি, তারপর ডায়েটটা ছেড়ে দিই। আজকে আমি আপনাদেরকে সেটার সলিউশন বলে দিব এবং ঠিকভাবে ডায়েট করার জন্য আপনাদেরকে 3টা বেসিক রুলস বলবো, যেগুলো মেনে চললে আপনারা ঠিকভাবে ডায়েটও করতে পারবেন, মোটিভেশন ধরে রাখতে পারবেন এবং আস্তে আস্তে নিজেকে সুন্দরভাবে স্লিম ফিট বানাতে পারবেন। সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে ওজন মাপার একটা অভ্যাস গড়ে তুলতে হবে এবং এই ওজনটা আপনারা প্রতিদিন একটা ডায়েরিতে লিখে রাখবেন এবং সেটা অবশ্যই দিন তারিখ সহ লিখে রাখবেন। এভাবে প্রতিদিন ওজনটা মাপলে আপনি আপনার ওজনটা যেমন ট্র্যাকে রাখতে পারলেন, তেমন আপনার একটা টার্গেট তৈরি হবে যে না, আমার ওজনটা বাড়ছে বা কমছে, কি করলে আমার ওজনটা বেড়ে যাচ্ছে, কি করলে আমার ওজনটা কমছে, এটা নিজে থেকে আপনারা ট্র্যাক করতে পারবেন ওজন মাপার মাধ্যমে। দ্বিতীয় টিপস হচ্ছে আপনি আপনার আলমারি থেকে পুরনো যে কাপড়গুলো আছে আপনার, যেগুলো আপনার গায়ে আগে ফিট হতো কিন্তু এখন হচ্ছে না, এখন আপনি মোটা হয়ে গেছেন, আপনার কোনোভাবেই সেই ড্রেসগুলো গায়ে লাগছে না, সেগুলোকে বের করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখুন যে আপনি ওজন কমিয়ে ওই ড্রেসে ফিট হবেন। এবং আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে ফিটিং ড্রেস পরতে হবে। আপনার বর্তমান যে সাইজ, সেই সাইজের একদম ফিটিং ড্রেস পরবেন যাতে আপনার গায়ের সাথে জামাটা লেগে থাকে। অবশ্যই সেটা বাসায়, আমি বাইরের কথা বলছি না যে বাইরে আপনি একদম ফিটিং ড্রেস পরে যাচ্ছেন, বিষয়টা তা না। আপনি যতক্ষণ বাসায় থাকছেন আপনি ফিটিং ড্রেস পরবেন। এটার বেনিফিট হচ্ছে আপনি যখন ডায়েট করছেন আপনার ওজনটা ঠিকমতো কমছে কিনা, বডি মেজারমেন্ট কমছে কিনা, এটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। যখন আপনার বডি মেজারমেন্ট অল্প অল্প করে কমতে শুরু করবে, আপনার টাইট ড্রেসটা যখন ঢিলা হওয়া শুরু করবে, আপনার মোটিভেশনটা আরও বেড়ে যাবে। এবার আসি 3 নাম্বার রুলসে। আমরা যখন মোটা হয়ে যাই তখন আমরা কি করি? আমরা বুলিংয়ের শিকার হই। সবাই যখন মোটা মোটা বলতে শুরু করে, সবাই যখন বলে যে তোমার তো ডাবল চিন বের হয়ে গেছে, তোমাকে তো দেখতে বাজে লাগছে, তখন না আমরা নিজে থেকেই ডাউন ফিল করি এবং আমরা কি করি? আয়নাতে নিজেকে দেখা বন্ধ করে দেয় এক প্রকারের। আমাদেরকে নিজেদেরকে ভালো লাগতেছে না, এরকম একটা ফিলিংস আমাদের মধ্যে কাজ করে। আমরা নিজেদেরকে অসুন্দর ভাবতে শুরু করি আর আমরা আয়নার সামনে দাঁড়ানো বন্ধ করে দিই। এখন থেকে এটা করা যাবে না। নিজেকে কনফিডেন্স তৈরি করতে হবে যে না, আমি যেমন আমি তেমনই সুন্দর। নিজেকে সুন্দর ভাবা শুরু করতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ান। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে অবজার্ভ করুন যে আপনার বডি পার্টের কোন কোন জায়গাতে ফ্যাট বেশি। ওই বডি পার্টটা নিয়ে কাজ শুরু করুন। ডায়েটের পাশাপাশি সামান্য কিছু এক্সারসাইজ করার অভ্যাস করে তুলুন। এক কথায় নিজেকে ভালোবাসতে শুরু করেন, নিজেকে নিয়ে ভাবতে শুরু করেন। অনেক তো মানুষের কথা ভাবলেন, অনেক তো মানুষের কথা শুনলেন যে তুমি মোটা হয়ে গেছো, তুমি অসুন্দর হয়ে গেছো। এসব কথায় কান দিয়ে কোনো লাভ নেই। তার থেকে বরং ভালো নিজের যত্ন নেন, নিজেকে গড়ে তুলুন সুন্দরভাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।